নমস্কার। সদ্য প্রকাশিত 2022 সালের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস গ্রুপ এ এবং গ্রুপ বি তার যে রেজাল্ট, সেখানে প্রতি বছরের মতো এবছরও রাইসের সাফল্যের ধারা অব্যাহত। এই মুহূর্তে দাঁড়িয়ে টোটাল 24 জন সফল ছাত্রছাত্রী আমরা পেয়েছি রাইস গ্রুপ থেকে, যারা রাইসে তাদের প্রশিক্ষণ নিয়ে WBCS পরীক্ষায় এ এবং বি গ্রুপে চূড়ান্তভাবে সফল হয়েছেন। সেই সফলতার মধ্যে থেকে আমরা নিয়ে এসেছি সঞ্জয় কুমার সাউ, যিনি 2018 সালে রাইসে স্টুডেন্ট হিসেবে এসেছিলেন এবং আজ তিনি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে চূড়ান্ত সফল এ গ্রুপে রেভিনিউ সার্ভিস পেয়েছেন। আজকে আমরা সঞ্জয়ের মুখ থেকে জেনে নেব তার এই সাফল্যের পথটা কীরকম ছিল এবং ভবিষ্যতে যারা সিভিল সার্ভিস দিতে যাচ্ছেন তাদের জন্যে সঞ্জয়ের কী বার্তা থাকবে। ওয়েলকাম সঞ্জয়। Thank you, sir. Thanks for having me. Okay, Sanjay, first of all, tell us now what is the feeling of... Sir, to be very honest, it is very difficult for me right now to sink it. I'm very much delighted, at the same time overwhelmed as well. And to see my mother and father crying, it is something great, and that is tears of happiness, if I'm not wrong. So it is amazing feeling, sir, right now. সঞ্জয়, তুমি এই সিভিল সার্ভিস হওয়ার যে চিন্তা ভাবনা, সিভিল সার্ভিসে আসবো, এটা কখন থেকে ঠিক শুরু হলো? আমি যখন থার্ড ইয়ারে ছিলাম, আমি পড়াশোনাতে একদম বাজে বলবো না, করতামই না। আমি অ্যাকচুয়ালি ফুটবল খেলতাম, আর আমি ভালোই জায়গা ফুটবল খেলেছি, ক্যালকাটা পুলিশে খেলেছি। তারপরে আমি আমার ইনজুরি হয়েছে অনেকটা, আর কলেজও পাস করার একটা চাহিদা ছিল কি না, গ্র্যাজুয়েট তো করবো, কেন কি আমার ফ্যামিলিতে কেউ গ্র্যাজুয়েশন করেনি আপাতত। আমি তারপরে ফার্স্ট গ্র্যাজুয়েট ফ্রম মাই ফ্যামিলি। তাহলে আপনারা শুনছেন যে ফার্স্ট জেনারেশন গ্র্যাজুয়েট ফ্রম হিজ ফ্যামিলি, প্রথম তার পরিবারের প্রথম গ্র্যাজুয়েট এবং প্রথম সিভিল সার্ভেন্ট অলসো। এই কম্বিনেশন কিন্তু দেখা যায় না। না স্যার, সত্যি। তারপরে আমার একটা বন্ধু কলেজ ডেজে আমাকে ও বললো কি, যদি তুই সত্যি লোকজনকে হেল্প করতে চাস বা ডাইভার্সিফাইড ফিল্ডে যেতে চাস, তো এই জবটা তুই করতে পারিস, তোর কাছে ডিটারমিনেশন আছে, হয়ে যেতে পারে। ও এমনি বলেছিল উইথ প্রবাবিলিটি। তো আমি ভাবলাম, দেখলাম, তো তারপরেই আমি ডিসাইড করলাম কি আমি WBCS করব। একদমই তাই। তাহলে সঞ্জয়ের কথা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইচ্ছা শক্তি থাকলে কিন্তু সমস্ত কিছুই করা সম্ভব, এবং সিভিল সার্ভিসের মতো কঠিন পরীক্ষা সঞ্জয় কিন্তু ক্র্যাক করতে পেরেছে শুধুমাত্র ইচ্ছা শক্তি এবং মনের জোরে। সঞ্জয়, তোমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট কী ছিল? স্যার, আমার সাবজেক্ট তো অনেক ডিফিকাল্ট সাবজেক্ট ছিল, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথস। তো কিন্তু ওটাও ম্যানেজ করা যেত, কিন্তু আমি যেহেতু পড়তাম না অত ভালো করে, তো আমার গ্র্যাজুয়েশনে মার্কসও কম ছিল স্যার, অলমোস্ট 42% ছিল। 42% গ্র্যাজুয়েশনে মার্কস পেয়েও সঞ্জয় কিন্তু শুধুমাত্র প্রপার স্টাডি, প্রপার গাইডেন্সের জন্য আজকে কিন্তু সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের গ্রুপ এতে ক্র্যাক করতে পেরেছে। সঞ্জয়, তুমি কোন গ্রুপে ক্র্যাক করেছো একটু যদি বলো, গ্রুপে কোন সার্ভিসে ক্র্যাক করেছো? আমি ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস এরিয়া অফ ওয়ার্ক, যেখানে সঞ্জয় ক্র্যাক করেছে। সঞ্জয়, এই যে সিভিল সার্ভিসে আসবো এবং তারপরে এই যে রাইসে আসা, এই রাইসে আসার চিন্তাভাবনাটা কেন হলো? স্যার, যেমনি আমি বললাম, আমার ফ্যামিলিতে কেউ জানে না সিভিল সার্ভিসেস হয় কি। এখন পর্যন্ত আমাকে বোঝাতে হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ মানে কি হয়। তো আর আমি যেখানে থাকি স্যার, ওখানে গভর্নমেন্ট জবের চাহিদাটা আছে, কিন্তু জাগরুকতা নেই। পিপল আর নট ভেরি মাচ অ্যাওয়্যার অফ গভর্নমেন্ট জবস, হাউ টু গেট ইন। তো আমার লাগলো কি রাইস আমাকে সাহায্য করবে যদি আমি এখানে অ্যাডমিশন নিই। আর তারপরে স্যাররা, টিচাররা অনেকটাই গাইড করেছিলেন, আর আমি বলতে গেলে গাইডেন্সের জন্যে অ্যাডমিশনটা নিয়েছিলাম, যেটা আমি পেয়েছি। আচ্ছা শোনো, তোমার জার্নিটা যদি একটু বলো, যে তুমি এক গ্র্যাজুয়েশন করে যেখানে সিভিল সার্ভিস সম্পর্কে কিছুই জানতে না, সেখান থেকে আজ রাইসে এলে এবং তারপরে এই যে সাফল্য, এই জার্নিটা যদি একটু আমাদের দর্শকদের বলো। স্যার, আমি অনেকটা আমার লাগে ইন্সপায়ারিং আছে এটা বলা কি, আমি 2018-তে এলাম উইদাউট এনি হাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আমি যেখানে দেখতাম আমার ক্লাসে কেউ PhD করছে, কেউ মাস্টার্স করছে, আর আমি একটা সামান্য ডিগ্রি আর সামান্য মার্কস দিয়ে পাস করেছি গ্র্যাজুয়েশন। ওখানে আমার একটু ইনফিরিয়ার কমপ্লেক্সিটিটা থাকতো কি আমি কি করে করব। কিন্তু তারপরে টিচাররা সাপোর্ট করতো, বলতো টেস্ট দিতাম, তো আমার লাগতো কি হ্যাঁ হচ্ছে।
তারপরে 2019-এ আমি ফার্স্ট প্রিলিমস দিই, আমি 6 মাসে কোয়ালিফাই করে যাই WBCS প্রিলিমস। তারপরে 20-তে আমার মেন্স হয়নি, 19-এ 20-তে আবার হয়েছিল আমার প্রিলিমস মেন্স দুটোই, ইন্টারভিউ অবধি গিয়েছিলাম কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে পারিনি। 21-এ কী হয় স্যার, এটা তো আপনি জানতে পারবেন, একটু অ্যাডমিনিস্ট্রেশন ল্যাগ আছে আমাদের WBCS-এ, ওই ল্যাগের জন্যে আমার 2020-র ইন্টারভিউটা হয়েছিল 2022-এর কাছাকাছি। হ্যাঁ, তো আমি 21-এ এত ওভার কনফিডেন্ট ছিলাম কি আমার 20-এ হয়ে যাবে, আমি মেন্স দিতে যাইনি 21-এর। তো ওটা আমি শিখেছি কখনো ওভার কনফিডেন্ট হতে নি ওটা। তারপরে আমি 22-এ অনেক মানে বলতে পারেন উইথ জিল, উইথ নিউ এনার্জি অ্যান্ড এভরিথিং আমি অনেকটা কোভিড করেছি কি হ্যাঁ আমি সিলেবাসগুলো প্রপার ওয়েতে কমপ্লিট করবো আর এক্সামটা দেবো। তারপরে 2022টা আমার সাফল্য হয়েছে, আর কি বলতে পারি। একদমই, তাহলে একদম জিরো থেকে শুরু করে এবং ইন্টারভিউ থেকে পার্সোনালিটি টেস্ট থেকে ব্যর্থ হয়ে ফিরে এসেও আবার জিরো থেকে শুরু করে কিন্তু রাকেশ আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। আচ্ছা, তোমার অপশনাল সাবজেক্ট কী ছিল? আমার অপশনাল সাবজেক্ট সোশিওলজি ছিল। তো সেই প্রিপারেশনটা কেমনভাবে নিলে, যে সাবজেক্টটা কোনোদিনও পড়োনি, তুমি ম্যাথস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলে, ঠিক আছে, সোশিওলজির মতো একটা সাবজেক্ট যেটা কোনোদিন আগে তুমি পড়োনি, সেটা তোমার এই সিভিল সার্ভিস পেতে তোমাকে কতটা সাহায্য করেছে এবং প্রিপারেশনটা তুমি কীভাবে নিয়েছো? স্যার আমি বলতে গেলে কি যেমনি সোশিওলজি অনেকজন ডিফাইন করেছে, যেমনি ম্যাক এভার ডিফাইন করেছে কি সোশিওলজি ইজ আ স্টাডি অফ সোশ্যাল রিলেশনশিপস, ম্যাক্স ওয়েভার ডিফাইন করেছে সোশ্যাল অ্যাকশন। এমনি সিমিলারলি যদি কমন ল্যাঙ্গুয়েজে বলি, সোশিওলজি ইজ আ স্টাডি অফ সোসাইটি উইথ সায়েন্টিফিক ডাটা অ্যান্ড অ্যানালিসিস। তো আমার লাগলো কি স্যার সোশিওলজি শুধু আমার অ্যাজ এ অপশনাল হেল্প করলো না WBCS ক্র্যাক করার জন্য, কিন্তু আমার পার্সোনালিটিও অনেক ডেভেলপ করেছে। ওই ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ উমেন, প্যাট্রিয়ার্কি, সেকুলারিজম, এইসব কনসেপ্টটা আমি অনেক ভালো মানে ইনকালকেট করতে পেরেছি সোশিওলজি দিয়ে। আর বলতে পারবো স্যার কি আমি সোশিওলজির জন্য যে নোটস বানাতাম ওই নোটসকে বারবার পড়েছি, পড়ে তারপরে ওইটাকে রিয়েল লাইফে করতাম। যেমনি সুসাইড একটা ইমাইল দুর্খেমের থিওরি। তো prior to Emile Durkheim it was believed ki it is a psychological concept and due to the psychic disposition people take suicide, but Durkheim ওই থিওরিকে রিজেক্ট করেছে আর বলেছে না কি এটা it is the society which is stimulated the people to go for suicide। তো এই ধরনের জিনিসগুলো অনেক ভালো লাগতো আর আমার লাগলো কি সোশিওলজি আমি অনেক রিলেট করতে পারবো, তাই জন্যও নিয়েছিলাম। আর সোশিওলজি আমাকে অনেকই হেল্প করেছে। আর বলতে গেলে কি স্যার আমি কীভাবে পড়েছি ওই বারবার রিভাইজ করেছি সাবজেক্টটাকে। এবং রিভিশন বারবার যেটা বলা হচ্ছে যে হার্ড ওয়ার্ক এবং তার সাথে সাথে স্মার্ট ওয়ার্ক, এটা খুব দরকার আজকে এই সিভিল সার্ভিস ক্র্যাক করতে গেলে। আচ্ছা, তোমার পার্সোনালিটি টেস্ট তুমি 2020-তে একবার দিয়েছিলে, 22-তে দিয়েছো, যেটার থেকে তুমি চূড়ান্ত সফল হলে। তো এই দুবার পার্সোনালিটি টেস্টের অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করো। স্যার 2020-তে বলতে গেলে কি আমার আই ওয়াজ ভেরি পুয়ার ইন বেঙ্গলি, আই ওয়াজ নট এবল টু রাইট অ্যান্ড টু সাম এক্সটেন্ট আই ইউজ টু স্পিক ওয়েল বাট কুডেন্ট এবল টু রাইট অ্যান্ড রিড। তো ওটা হতে পারে আমার একটা ল্যাগ লাগছিল কি ওটার জন্য, কেন কি আমিও বুঝতে পেরেছি যদি আমাকে ওয়েস্ট বেঙ্গলে চাকরি করতে হবে আই হ্যাভ টু ডিল উইথ দ্য ভার্নাকুলার সেকশন অফ দ্য সোসাইটি, মার্জিনাল সেকশন অফ দ্য সোসাইটি। তো আমাকে ল্যাঙ্গুয়েজটা তো জানা উচিত, না জানলে তো আমি কি ইংলিশে থোড়ি না গিয়ে ওদের মানে মানুষদের সাথে কথা বলবো। তো 2020-তে আমি বেঙ্গলিকে নেগলেক্ট করেছিলাম টু বি ভেরি অনেস্ট স্যার। আর অতটা পার্সোনালিটিও ডেভেলপ করিনি টু বি ভেরি অনেস্ট। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি স্যার কি আমি অনেকই হাম্বল রয়েছি, অনেকই গ্রাউন্ডেড আছি। আগে যখন সার্ভিস মানে ইন্টারভিউ কল পেয়েছিলাম অনেক খুশি ছিলাম, আউট অফ দ্য হেল মানে বলে না আউট অফ দ্য হেভেন অ্যাট দ্য সেভেন্থ হেভেন, এমনি ফিলিং ছিল। তো তারপরে যখন আমি 2022-তে কল পেয়েছি তখন আই ওয়াজ ভেরি মাচ গ্রাউন্ডেড, ফার্ম অ্যান্ড হাম্বল স্যার কি আমি এই জবটা যে পাবো এটার জন্যে অনেকজনই অনেক পরিশ্রম করে, অনেকই হার্ডওয়ার্ক করে। তো হতে পারে আমার থেকেও বেশি কেউ না কেউ করেছে হার্ডওয়ার্ক, কিন্তু একটা লাকও থাকে আর আমাদেরকে সবসময় হাম্বলড হতে হবে। তো আমার লাগছে যে হাম্বলনেস যে আমাকে ইন্টারভিউ হলো না, আমার যে কোয়ালিটি হাম্বলনেস ওটা আর বাড়িয়ে দিয়েছে 2022। একদমই আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেক সময় দেখা যায় যারা অ্যাসপিরেন্ট তাদের এই পার্সোনালিটি টেস্ট নিয়ে একটা ভয় ভীতি থাকে। তো তুমি কি বলবে সেই পার্সোনালিটি টেস্টটা
ভয়ভীতি, দেখো রিটেন পরীক্ষা তো আমরা পড়াশুনো করে সেই জায়গাটাকে ওভারকাম, তো এই পার্সোনালিটি টেস্টের মতো জায়গা যেটা একটা সফট স্কিলের প্রয়োজন হয় এবং তুমি একদম জিরো থেকে শুরু করে ডেভেলপ করে জায়গাটাতে পৌঁছেছো, কি তোমার অ্যাডভাইস থাকবে? বলতে পারবো স্যার কি আমরা এই যে প্রিপারেশন স্টার্ট করি তো আমরা আইসোলেটেড হয়ে যাই। যে সিরিয়াস স্টুডেন্ট হয় ওরা অনেক কম কথাবার্তা বা খুব কম চর্চা করেন, নিজে ফোকাস করেন। তো আমার লাগে কি স্যার আমাদেরকে কথাও বলতে হবে লোকজনকে, কেন কি কমিউনিকেশন স্কিল একদিনের মধ্যে আসে না, ওটা জার্নি আছে। হতে পারে এখনও আমি ডেভেলপড অত ভালো করিনি, তো এই জিনিসটা বন্ধুদের সাথে যদি কথা বলছি, কারোর সাথে কিভাবে কথা বলবো, একটা টিচার একটা মানে যে টিচার আছেন বা লেকচারার আছেন, প্রফেসর আছেন, ওনার সাথে কি করে কথা বলবো, এটা ইনকালকেট করতে হবে থ্রু সোশ্যাল এনভায়রনমেন্ট। এটা একদিনে তো আসবে না স্যার, বই পড়লে তো কখনো অ্যাচিভ করা যাবেই না। তো যদি বলতে গেলে কি ইন্টারভিউ, আপনি ঠিকই বললেন এটা অনেক সফট থাকে, ইন্টারভিউটা যদি কেউ অনেক হার্ড ওয়েতে যায় তো ডিফিকাল্ট আছে ক্র্যাক করা। তো এইটাই বলতে চাইবো স্যার কি লোকজনের সাথে ভালো করে টলারেন্সওয়ালা ফিলিংস নিয়ে আসতে হবে। ইউ হ্যাভ টু বি টলারেন্ট। যেমনি কেউ কোয়েশ্চেন করছে তো ওকে ইন্টারাপ্ট করতে হবে না, কোয়েশ্চেনটা ভালো করে শুনতে হবে, তখন তারপরে রিপ্লাই দিতে হবে। আর যদি আমার কিছু কোয়েশ্চেন আছে তো আমাকে आई हैव टू जस्ट बी काम एंड मतलब उसको रोकना होगा क्वेश्चन को कि मैं लेट हिम और हर फिनिश द क्वेश्चन देन आई विल गो फॉर द क्वेश्चन और आंसर। তো একদমই, তাহলে বারবারই বলা হচ্ছে যে একটু ধীর গতিতে এগোনো এবং সাফল্য আসা সম্ভব। এবং আর একটা জানিয়ে রাখি যে ও কিন্তু প্রথম যখন প্রিপারেশন শুরু করে, যেটা WBCS পরীক্ষার ক্ষেত্রে একটা সবথেকে মেজর ক্রাইটেরিয়া যে বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হয়, ও কিন্তু ভাঙা বলতে পারতো, লিখতে বা পড়তে একেবারেই পারতো না। তো সেখান থেকে সেই জায়গাটা আরও একটা টাফ ছিল যে আমি এত বড় একটা পরীক্ষা দিচ্ছি, তার সঙ্গে একটা ল্যাঙ্গুয়েজকে আমাকে এখানে টোটালি জানতে হচ্ছে। তো সেই এক্সপিরিয়েন্সটা বা সেই জার্নিটা কেমন ছিল যে একদম একটা ভাষাকে শিখছি, যে ভাষাটায় কোনোদিনও লিখিনি পড়িনি এতদিন? তো এটার ব্যাপারে বলতে পারবো, আমার একটা আন্টি আছে আমার ফ্রেন্ডে, উনি আমাকে অনেক হেল্প করেছেন। আর আমার একটা বন্ধু আছে, ও বেঙ্গলি মানে অনেক ভালোই জানে, তো আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম বাংলাটা শেখানো। তো আমি ডেলি আধ ঘন্টা করে মানে পড়তাম লিখতাম দুটো, 15 মিনিট পড়লাম 15 মিনিট লিখতাম। তো ওইভাবে আমি বাংলাটা লাস্টের দিকে ডেভেলপ করেছি। মোটামুটি ভেবে নাও স্যার 6 মাস হবে, মানে উইদিন 6 মান্থস আমি ঠিকঠাক, মানে আগে জানতামই বলতে পারতাম, বাট পড়তে লিখতে ঠিকঠাক পারতাম। একদমই, তাহলে ইচ্ছাশক্তি থাকলে এরকম একটা পথও যে অতিক্রম করা যায় তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সঞ্জয়। অনেক ধন্যবাদ সঞ্জয়কে। আরও এগিয়ে যাও এবং নতুন জীবন নতুনভাবে আবার শুরু হচ্ছে। যে স্বপ্ন এতদিন তুমি দেখেছো সেটা আজকে বাস্তব, এবং অনেক কনগ্রাচুলেশন। আমি লাস্ট একটা প্রশ্ন করব, তোমার এই টোটাল জার্নিতে রাইসের যে মেথডোলজি, রাইসের পড়ানোর পদ্ধতি, এক্সাম নেওয়া, এইটা তোমাকে কতটা এগিয়ে দিয়েছে বা কতটা হেল্প করেছে? স্যার যেমনি আমি ওই ক্লাসেও বলছিলাম, যখন আমি ফার্স্ট অ্যাটেম্প দিই 2019-এ, তো ফার্স্ট অ্যাটেম্পটেই ক্র্যাক করে নিই। 6 মাসের রাইসের স্টাডি ম্যাটেরিয়াল পড়ে। আই এম ভেরি অনেস্ট টু দিস। অ্যান্ড আফটার দ্যাট আমি অনেক বই পড়েছি বিভিন্ন, যেমনি লক্ষ্মীকান্ত, বলতে গেলে ইকোনমিক্সের জন্য নিতিন সিংহানিয়া, মডার্ন হিস্ট্রি পড়েছি রাজীব আহিরে। তো ওটা তো পড়লাম, কিন্তু টিচার, এখানে বলতে পারবো টিচাররা আমাকে সবসময় রাইট গাইডেন্স দিয়েছে কি হ্যাঁ কী করে পড়তে হবে, কত টেস্ট লাগাতে হবে, কতটা মার্কস আসলে সিকিওর আছো তুমি মেন্সে বা প্রিলিমসে। তো এই দিক থেকে একটু সাহায্য তো হয়েছে নিশ্চয়ই স্যার। আচ্ছা, আর যারা ভবিষ্যতে স্বপ্ন দেখছে সিভিল সার্ভেন্ট হওয়ার তোমারই মতো, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? I would like to address this question with a quote of unknown person, but most of the people say it is a Ratan Tata's word. But Honorable Ratan Tata himself told that this is not his quote. It is unknown. I'm not able to recall actually who said this. He said that I don't believe in taking right decision. I take decision and make them right. So যখন তুমি ডিসাইড করছো কি আমি করব এই জিনিসটা, তো ওই ডিসিশন যখন নিয়েছো তো ওটা তোমার ইচ্ছা শক্তি আছে কি তুমি ওটাকে মানে ভালো করবেন বা সাফল্য হবেন। ইট ইজ ইয়োর ডিউটি টু ব্রেক দ্য ওয়াল অফ ব্যারিয়ার অ্যান্ড রিচ টু দ্য 9th ক্লাউড।
সিম্পলি আমি এটাই বলবো কি যখন আপনারা ডিসাইড করে নিয়েছেন তো নেভার গিভ আপ অ্যাটিটিউড হতে হবে। অ্যাট দ্য সেম টাইম দ্য কোয়ালিটি অফ পারসিভারেন্স অ্যান্ড রেজিলিয়েন্স শুড বি দেয়ার। ডিসপাইট ফেলিং you should not give up, even if people around you are saying that you will not able to crack it or you don't have potential. You never believe themselves, because you know what, if you want to conquer this world or if you want to achieve anything, you have to believe in yourself, and I am pretty sure the whole world will believe in you. অনেক ধন্যবাদ সঞ্জয়কে আমাদের সাথে থাকবার জন্যে, এবং আবারও আমরা এরকম অনেক সাকসেসফুল স্টুডেন্টদের স্টোরি নিয়ে তাদেরকে নিয়ে আমরা এই পেজে আসবো।